একটি আজ্ঞা করিবে দান। হয়তো আজ আমার সেই সৌভাগ্যের উদয় হয়েছে, আমার প্রভু রাম যে আমাকে ডেকেছে, বলেছে ভাইরে লক্ষণ, তোমাকে আমি এমনি এমনি ডাকিনি। সৌভাগ্য না দুর্ভাগ্য সেই কথা জানি না লক্ষণ, কিন্তু বলি তবে ঠাই তুমি আমার সঙ্গে যে মিথ্যে কথা বলেছো, তোমার কি বক্ষখানা কাঁপে নাই? তুমি যে আমার সঙ্গে মিথ্যে কথা বলেছো, তোমার বক্ষ কি কাঁপে নাই? কি মিথ্যে তুমি জানো না? তুমি যে বলেছো তুমি ইন্দ্রজিৎকে করেছো নিধন, বলি তবে ঠাই ইন্দ্রজিৎকে নিধন করা যে সবার ভাগ্যে নয়। কিসের কারণ সে কথা কি জানো না তুমি? তবে শুনো দিয়ে মন, ওই ইন্দ্রজিৎকে নিধন করতে গেলে তিনখানা বিধান মানতে হয়। যেই বীর 14 বছর থাকে নিদ্রাহীন, যেই বীর 14 বছর নারীর মুখ দর্শন বিনা থাকে, যেই বীর 14 বছর থাকে অনাহারে, ইন্দ্রজিতের মতো বীরকে নিধন করতে সেই বীর 14 বছর কি তুই ঘুমাস? তুই কি 14টি বছর সীতার মুখ পানেও তাকাস? 14টি বছর কি তুই আহারও করিস? লক্ষণ রেখে রেখে বলছে দাদা গো, দাদা গো, বলি তো ঠাই তোমার সম্মুখে মিথ্যে বলার মতো যে ক্ষমতা আমার। দাদা গো, দেখো না করিয়া স্মরণ, যদি তুমি আজ্ঞা করো হেতা লক্ষণ হস্তে করে কেটে এনে দে তোর নিজের মাথা, দাদা আমি তাও পারব, কিন্তু তোমার সঙ্গে মিথ্যে বলতে পারবো না। আমি 14 বছর দাদা নিদ্রা যাইনি, কেমন করে জানো? যেদিন কিনা ওই কি মায়ের পরামর্শে তোমার সঙ্গে বনবাস যায়, যাবার পূর্বে অযোধ্যার মধ্যে মা দশভুজা দুর্গা মহামায়া দেবী নিদ্রাকে ডেকে ডেকে বলেছিলাম, মা গো, তুমি নাকি দশভুজা মহামায়া, তোমার আরেক নাম নাকি নিদ্রে। মা, তুমি তো জীবের নয়নে ভর করে তাদের নয়নে নিদ্রা করো দান। জানো মা, আজ আমি আমার দাদার সঙ্গে যাচ্ছি বনবাস। এই অযোধ্যাতে থাকতে দাদার কাছে কত দাসী বান্দি থাকতো, কত ভিত্ত থাকতো, কত চাকর থাকতো। ওই তপবনে তো আমি ছাড়া আমার দাদার আর কেহ নেই। তাই মাগো, একটি দিনের জন্য তুমি আমাকে নিদ্রা দিও না। যদি নিদ্রা দাও, আমার দাদার সেবাই যদি বেঘাত ঘটে। নিদ্রা রেখে রেখে বলেছে লক্ষণ, এই পৃথিবীতে যৎক্ষণাৎ পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত, তৎক্ষণাৎ লিখিতং ব্রহ্মা হাইন্য মৃত্যু সুভাষ। জীব জন্মানোর সাথে সাথে ললাট লিখন হয়ে যায়। এই পৃথিবীতে তার কতটুকু আহার, কতটুকু নিদ্রা। দেখবে মা, অনেকে আছে শেষ বয়সে খাবার খেতে পারে না। কেন? কারণ এই যে যৌবনকালে আহার নষ্ট করেছে। খেতে পারবে 1 মুঠ, নিয়েছো 2 মুঠ, 1 মুঠ খেয়েছো 1 মুঠ ফেলে দিয়েছে। এটা আমাদের সনাতনীদের মধ্যে বেশি হয়। দেখবে হরিনাম সংকীর্তন গুলাতে গেলে বাবা, ভক্তদের প্রসাদের চাইতে উচ্ছিষ্ট গর্তে প্রসাদে পড়ে থাকে বেশি। অথচ একটা ইসলাম ধর্মে গিয়ে দেখো, একটা ভাতের দানা পর্যন্ত তারা তুলে খেয়ে নেয়। কারণ এই একটা ভাতের দানা তুমি আমি তৈরি করার মতো ক্ষমতা কিন্তু বাবা আমাদের নেই। যেটা তুমি তৈরি করতে পারবে না, তুমি কেন অন্ন নষ্ট করবে? যেটুকু তুমি নষ্ট করবে তোমার জীবন থেকে সেইটুকু কমবে। তাই মনি ঠাকুর দাদা গো, সেদিন আমার মা নিদ্রা রেখে রেখে বলেছিল, লক্ষণ রে,
এই পৃথিবীতে জীব জন্মের সঙ্গে সঙ্গে আমি তার ঘুমটুকু লিখে দিয়েছি, তাই যে অতি বেশি ঘুমায় তার ভাগ্যটাও কিন্তু ঘুমিয়েই থাকে। তাই তোর নিদ্রাটুকু আমি কাকে দেব? বলেছে মা আমার নিদ্রাটা দেবে তো, আমার স্ত্রী উর্মিলাকে আমার নিদ্রাটুকু দান করে দাও। কেন জানো মা? সত্য বিয়ে হয়েছে, সেই নারীটার স্বামী আর বনবাস চলে যাবে, ওই নারীটা কেমন করে থাকবে বলতে পারো মা? এই পৃথিবীতে নারীর কাছে যদি তার স্বামী না থাকে, নারীর মতো অসহায় কেউ নয়। হরিবল হরিবল। স্বামী নাকি নারীর ধর্ম, স্বামী নাকি প্রাণ। স্বামী যদি মারা যায় নারী জাতির মরণ সমান। মাতা পিতা যদি থাকে রক্তের ভাই, স্বামী মরলে নারী জাতির আর কেউ। ওই উর্মিলা আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মী, ওই নারীটি স্বামী হারা হয়ে থাকবে মা। যদি উর্মিলার নয়ন দিয়ে এক ফোঁটা জল পড়ে আমি লক্ষণ যে সেটা সহ্য করতে পারবো। তাই মা আজ থেকে তুমি উর্মিলার নয়নের নিদ্রাটুকু দিয়ে দাও। তাই তো দাদা সেদিন থেকে আমার স্ত্রী 14 বছর শুধু ঘুমিয়ে কাটিয়েছি। আর বলছো আমি নারীর মুখ দর্শন, সেটাও তো করিনি। কেমন করে জানো দাদা? তবে শোনো দিয়ে মন, যেদিন আমরা বনবাসে যাচ্ছি সকলকে প্রণাম করে অগ্রে করেছি মা কৌশলাকে, পরে করেছি কইকে, পরে এসেছি আমার গর্ভধারিণীর কাছে। আমার গর্ভধারিণী মা সুমিত্রা দেখিবারে পাই নয়ন জলে ওই যে মায়ের বক্ষটা ভেসে যায়। গিয়ে ডেকে ডেকে বলেছিলাম মা, মা গো মা তুমি আমাকে বিদায় দেবে, আমি যে বনবাসে যাচ্ছি মা। মা গো আমার জানো মা, বনবাসে যাব কোনো বিন্দু মাত্র দুঃখ নেই, রাজ্য ত্যাগ করবো তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু বড্ড মনে পড়ছে অযোধ্যাতে থাকতে যে তুমি স্বর্ণ থালা ভরে অন্ন আমাকে খাইয়ে দিতে, অসুখ হলে রাত জেগে জেগে বসে বসে সেবা করে, কষ্ট পেলে মা মা বলে চিৎকার করতাম। আজ তপবনে গিয়ে আমি মা গোয়া ওগো মা বলে আমি মা বলে মাগো
বলে মা বলে আমি মা বলে গোয়া তার আমি মা বলে আমার কে খাওয়াবে গো মা সুমিত্রা লক্ষণকে ডেকে ডেকে বলছে ওরে লক্ষণ রে চলে যাবি বাচ্চা ওরে বাচ্চা একবার আই রে বাচ্চা আই রে একবার আই রে পুত্র আই রে একবার পুত্ররে বিদে সে
পাড়া পড়শি না জানিতে আগে জানে মা সুমিত্রা ডেকে ডেকে বলছে মা জানো মা এই পৃথিবীতে সকল কিছু ছেড়ে থাকা যায় মা কিন্তু মায়ের ভালোবাসা তো ছেড়ে থাকা যায় না জানো মা যত দুঃখ পায় কষ্ট পায় ওই মায়ের মুখ দেখার সঙ্গে সঙ্গে সকল দূর হয়ে যায় মাগো এইভাবে কত সন্তান মাকে হারিয়ে বসে আছে কত
কত সন্তান মাকে হারিয়ে বসে আছে, কত সন্তান মা নামের মধু থেকে বঞ্চিত আছে। মাধু, এই পৃথিবীতে মা ডাকটা এতই মধু, এই পৃথিবীতে মা ডাক যে এতই অমৃত। যে মা বলে না ডাকতে পারে সে জানে মা ডাকের মধু কত। আজ যোগমায়া সাহার পুত্র কন্যাগণ বুঝতে পারছে এই পৃথিবীতে মাঝে কত পরম মমতাময়ী ওই সন্তানগুলো বুঝতে পারছে। জানো মা, মা যদি বৃদ্ধ হয়, অন্ধ হয়, খোরা হয়, তবুও যদি মা বেঁচে থাকে, পরম আশীর্বাদে মাথায় থাকে, সন্তানটা শত কষ্ট করে ঘরে আসে, যত গভীর রজনী হোক, যত রাত্রি হোক, মা কখনো ঘুমায় না। সন্তানের কণ্ঠ শোনা মাত্র রেখে রেখে বলে, বাবা এসেছিস, বাবা এসেছিস। এই পৃথিবীতে বাবা পিতা মাতা যে কত অমূল্য সম্পদ, আমরা পিতা মাতা বেঁচে থাকতে সেটা বুঝি না। আজ কত সন্তান তার জন্মদাতা পিতাকে হারিয়ে বসে আছে, কত সন্তান মাকে হারিয়ে বসে আছে। তারা জানে বাবা পৃথিবীতে পিতা মাতা যে কত অমূল্য সম্পদ। আর কিছু পুত্র নামের কুপুত্র, সন্তান নামের অমানুষ মনে করে ঘরে বৃদ্ধ পিতা মাতা থাকলে বড় বুঝা। বুঝবে বাবা যেদিন এদের মতো বাবা মাকে হারাবে, যেদিন এই সন্তানদের মতো বাবা মাকে হারাবে, সেদিন বুঝবে। হয়তো ওই যোগমায়ার সন্তানগণ জীবনে লক্ষ কোটি টাকা করে উপার্জন, কিন্তু মা পারবে কি সেই টাকা দিয়ে বাবাকে এক বেলা খাবার খাওয়া? পারবে কি মায়ের মুখে এক বেলা এত মুষ্টি অন্ন তুলে দিতে? পারবে না মা, পারবে না কোনোদিন ভালো একটা কাপড় এনে মাকে পরাতে। তাই তো বাবা থাকতে মূল্য দিতে জানতে হয়, চলে গেলে আর কিন্তু বাবা ফিরে পাওয়া যায় না। তাই তো পদকর্তা বিজয় সরকার ডেকে ডেকে কি বলেছে জানেন? ওরা তারা আর কি ফিরে
बादल डाका जरा तो सब পৃথিবী থেকে যা হারিয়েছে কি পাবে গো মা? সেই নারীটি হারিয়েছে তার প্রাণের স্বামীকে সে কোনোদিনও পাবে? যে ভাই হারিয়েছে ভাইকে সে কি কোনোদিনও পাবে? জীবনে যা হারাইয়াছে পাব কি রে ভেঙ্গে গেল স্বপনের ঘর তো সেই ঘর মিলবে না মনে কাঁচনে
তাই তো বাবা, এই পৃথিবীতে পিতা মাতা যতদিন বেঁচে আছে সেবা করে দিন। ওই পিতা মাতা বেঁচে থাকতে সেবা করলে না, গ্রামে বড় দুর্গা পূজা করো, কালী পূজা করো, কীর্তন করো, কোনো কাজ হবে না বাবা। কারণ শাস্ত্রে বলেছেন পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের সে পায়। অনেকদিন আবার কিছু ভক্তি দেখা যায় না, ঘরের বাবা মাকে সেবা করতে পারে না, গুরুদেবের শুনে লম্বা লম্বা ভক্তি দেয়, গুরুর চরণ পূজা করে। আমি বলবো সে মানুষ না হয়ে কুকুরের চাইতে অধম। অগ্রে পিতা মাতাকে সেবা করতে হবে, কারণ গুরুর কাছে গেলে বলে আগে পিতা মাতাকে প্রণাম। কারণ এই পৃথিবীতে পিতা মাতা হচ্ছে আত্মগুরু। মায়ের চরণ তলে সন্তানের স্বর্গ, আর বাবা হচ্ছে সেই স্বর্গের দরজা। তাই বাবা মাকে সেবা না করে মরে গেলে বড় প্যান্ডেল খাটায়, বড় রামায়ণ দলানি, বড় পণ্ডিত দিয়ে শ্রাদ্ধ করে যেন বাবা মা স্বর্গে যায়। করে না বাবা? জীবন ভর রামায়ণ শুনলে কোনো কাজ হবে না আমার। রামায়ণ যে শুনবে হৃদয়ের মধ্যে নিতে হবে, গেঁথে নিতে হবে। কারণ এই রামায়ণটা হচ্ছে জীব কল্যাণের জন্য। শুধু রাম নাম হবে এমন না, তত্ত্ব কথা হয়, এগুলো বুঝতে হয়। তাই এসেছো মা, কষ্ট করে কিঞ্চিত নিয়ে যেও বাড়িতে। আজ বাবা মা বেঁচে থাকতে সেবা করে না, মরে গেছে শ্রাদ্ধ করে। পাড়ার লোকেদেরকে খাওয়া কোনো কাজ হবে না। তাই তো পরীক্ষিত বেলা রেখে রেখে কি বলেছে জানো মা? ওই পরীক্ষিত বেলা রেখে রেখে বলেছে, ও তোরা বেঁচে থাকতে এক মুঠো ভাত, ওরে পাগল বেঁচে থাকতে এক মুঠো ভাত, ওরে তোরা বেঁচে থাকতে এক মুঠো ভাত, হরবো হরবো ওরে দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোকদেরকে। ওরে পাগল মরলে খাওয়া পাড়ার লোকদেরকে, ওরে পাগল মরলে খাওয়া পাড়ার লোকদেরকে। ওরে বেঁচে থাকতে এক মুঠো ভাত, ওরে পাগল বেঁচে থাকতে এক মুঠো ভাত, ওরে তোরা বেঁচে থাকতে এক মুঠো ভাত, দাওনি বাবা মার মুখে, মরলে খাও পাড়ার লোকদেরকে। ওরে পাগল মরলে খাওয়া পাড়ার লোকদেরকে, ওরে পাগল মরলে খাওয়া পাড়ার লোকদেরকে। তোমরা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, দেখো পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা। আরে তোমার বাবা মা, আরে তোমার বাবা মা। বাবা কথাগুলো কি মিথ্যে গো? পদকর্তা মিথ্যে বলি না। গান কাকে বলে জানো মা? যেটা শুনলে জ্ঞানের উদয় হয় সেটা হচ্ছে গান। যেই বাবা শরীরে রক্তটুকু জল করে তোমার মতো সন্তানকে মানুষ করেছে, নিজে ভালো একটা পোশাকে পরেনি, তোমাকে পরিয়েছে, নিজে ভালো খাইনি তোমার মতো সন্তানের জন্য, দিন রাত্রি গাধার মতো পরিশ্রম করেছে, তবু নিজে কষ্ট পাইনি। ভেবেছে কি আমার ছেলেগুলো মেয়েগুলো যদি বড় হয়, বড় হয়ে চাকরি বাকরি করলে আমার দুঃখের দিন আর ছোট আর থাকবে না। কিন্তু ওই যে ছেলের জন্য বড্ড আশা করেছিল, সেই ছেলেটা তো মানুষ হয়নি, মানুষ নামের নর পশু হয়েছে। আজ নিজের সুখ বিলাসিতার জন্য নিজের স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে ওই বড় ফ্ল্যাট বাসাতে, আরে বাবা মাকে ফেলেছে গ্রামের কুড়ে ঘরে, তাদেরকে বাবা ফ্ল্যাটে নেওয়া যায় না, কারণ তারা যে বৃদ্ধ, তাদেরকে মা ফ্ল্যাটে জায়গা হয় না।
আমি বলবো তোমার চাইতে রাস্তার কুকুরগুলো অতি ভালো। বাবা মায়ের খবর নেওয়ার মতো সময় হয় না, সেবা করার মতো সময় হয় না, তাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা। ওই যে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা, তোমার তোর হাতে সোনার বালা, ও ভোলা মোর তাই গাই ও দিলে তোর হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা। ওই যে খাবার নাই মায়ের মুখে বললে খাও পাড়ার লোক দেখে, ওরে মানুষ বললে খাওয়া পাড়ার লোক দেখে, ওরে মানুষ বললে খাওয়া পাড়ার লোক দেখে। তোমরা হবিষ করো পিণ্ড দাও, সাদা কাপড় গায়ে, তোমরা কেউ বা করো 11 দিন, কেউ বা 1 মাস পায়। বাবা রামায়ণের শুনবে ভালো কথা, তত্ত্বগুলো আগে মনে রাখো, যেগুলা কাজে লাগবে। পালা সীতার বনবাস, এই পালাখানি তত্ত্বে আনন্দে গানে কীর্তনে একটা পালা। এই পালার যদি শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে মা বুঝতে পারবে না কোথায় থেকে কোথায় গিয়েছে। আজ বাবা বেঁচে থাকতে আসলে না, মা বেঁচে থাকতে আসলে না, মরে গেছে। মরে গেছে এসে তুমি একটু লোক দেখানো কান্নাকাটি, গায়ে সাদা হবিষ্যের কাপড় পরেছ, টাকার গরম দেখিয়ে দেখে রেখে বলছো রে আশেপাশের গ্রামগুলো নিমন্ত্রণ করিয়া আমি মায়ের শ্রাদ্ধ করবো, বাবার শ্রাদ্ধ করবো, যেন বাবার স্বর্গে যায়। ঠিক তোমার মতো মানুষ যেই পিতা মাতা বেঁচে থাকতে এক মুঠ অন্যের জন্য হাহাকার করে গেছে, আজ মরে গেছে বলে গ্রামের লোককে নিমন্ত্রণ করছে। হবে না মা, কোনো কাজ হবে না। তাই তো শ্রাদ্ধ করো পিণ্ড দাও, সাদা কাপড় গায়ে, তোমরা কেউ বা করো 11 দিন, কেউ বা 1 মাস। তোমার বাপ মারে কষ্ট দিলে, ও তোমার বাপ মারে কষ্ট দিলে, থাকে না কেউ সুখে, বললে খাও পাড়ার লোক দেখে। তোমরা বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তোমরা বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে। জয় জয় গোসাই দেবানন্দে, হরি হরি বল গো, হরি হরি আজ সুমিত্রা ডেকে ডেকে বলেছে লক্ষ্য, আজ এমনই করে কেঁদো না বাচ্চা, তুমি ওই তপবনে যাচ্ছ তোমার দাদা শ্রীরামচন্দ্রের সঙ্গে। এই পৃথিবীতে পিতার বর্তমানে বড় ভাই হয় বাবার সমান, আর মায়ের বর্তমানে বড় বৌদি হয় মায়ের সমান। তাই লক্ষ্য, যদি কখনো তোমার মায়ের কথা মনে পড়ে, সীতার চরণ পানে তাকিয়ে দেখো, মাকে দেখতে পাবে। তাই দাদা সেদিন থেকে আমি আর
14টি বৎসর সীতার মুখ পানে তাকাইনি, শুধু চরণ পানে তাকিয়েছে। দাদা গো, যেদিন কিনা ওই লঙ্কেশ্বর রাবণ আমার বউঠান সীতা কি করেছে হরণ, সেদিন চরণের নুপুরি খানা দেখে বলেছিলাম এই তো আমার বউঠানের চরণের নুপুর। আর তুমি বলছো দাদা গো আহার, বলি তবে ঠাই আমি লক্ষণে কিন্তু 14 বছর আহারও করিনি। তাই দাদা গো, তোমার জন্য একটা নিবেদন থাকবে কি জানো, ওই আমার চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ বড় ভালোবাসে, চরণ ছাড়া করো না গো, 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 চরণ পদ ভালোবাসি, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করবো না ভাই, কিন্তু একখানা কথা জানতে 14 বছর তো খাসনি, কিন্তু ভাই তাহলে কি করেছিস? বলেছে দাদা গো, ফলগুলো যখন আহরণ করে আনতাম তুমি ফলগুলোকে 3টা ভাগে ভাগ করতে, এক ভাগে তুমি রাখতে, আরেক ভাগ বৌদির জন্য রাখতে, আরেক ভাগ আমার হাতে দিয়ে রেখে রেখে বলতে ধরো লক্ষণ ফল। দাদা গো বলি তবে ঠাই ধরার আজ্ঞা দিয়েছো, জীবনে ভোজনের আজ্ঞা, তাই তুমি ধরো লক্ষণ বলেছো, আমি কিন্তু দাদা ধরেইছি। আজ অগস্ত রেখে রেখে বলছে রাম শুনো দিয়ে মন, যাহা দেখিব না নিজ নয়নে, বিশ্বাস করি না তাহা অন্যের বচনে। তোমার ভাই যে লক্ষণ ফলগুলো খায়নি, এটার প্রমাণ কি? লক্ষণ বলছে মণি ঠাকুর, ওই ফলগুলো এখনো কুটিরের পেছনে পড়ে আছে। আজ লক্ষণের কথা শুনে অগস্ত মনে 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 চিন্তা করে ডেকে বলে হ, এই ফল বুঝে এখনো বালা থাকতো বই আর, কারণ ফ্রিজে কে গতি দিল ফল বালা যাক, আপেল দিয়ে যদি অন্য কেজি কানে থই কয়েকদিন পরে হচ্ছে গুবো, আর কিসমিসটি যদি আরে আঙ্গুল ভরি যদি না হে 2 দিন পরে কিসমিস হয়ে যাবে, কিসমিসের মতো হয়ে যায়। ফ্রিজে রেখে তো ঠাউর দিয়ে ফল রহন জানা কেন গো, কারণ বর্তমানে দেখেন ফল যত আছে ফ্রিজের মধ্যে কাল লেগিয়া আমগুল লেগিয়া, আর ডিব্বা বড় চিনি আছে কাল লেগিয়া, গোবিন্দের লেগিয়া, গোবিন্দের লেগিয়া গোসাই সবকিছু থাকুক না থাকুক সিংহাসন ডিব্বা বড়টা চিনি দেয়, কারণ ভগবানের চিনি না দিলে মুখটা যদি মিষ্টি না হয়। আর আপেল মালটা দিয়েছে দিদিটা গুলো কি আমরা করে তাই না লেগিয়া, দিদি করে সেবা করা, দাদা করে সেবা করা, যাতে শরীরের মধ্যে বল হয়। কিন্তু সকালবেলা যখন আমি ঢাকা বাইক যাই, মনে করেন কিছু দাদা আর কিছু দিদি এই যে শুরু করে করলে আমার ডায়মন্ডটা বাইরে গেছে গো দাদা, ডায়াবেটিস ভগবান না দিয়েছিল, খালি চিনি নিজে খাইছ ফল, তাহলে তোমার কেন ডায়াবেটিস হবে? ভগবান কিন্তু তোমার ধনের কাঙ্গাল নয়, ভগবান মনের কাঙ্গাল। কারণ ভগবান দেখে আমি যে ভক্তকে এত কিছু দান করছি, ভক্ত আমার বেলায় কতটুকু দিচ্ছে, ভক্তকে যে আমি এত কিছু দিয়েছি, এত অর্থ দিয়েছি, সম্পত্তি দিয়েছি, সেই অর্থ কি সে আমার নামে কোনো খরচ করছে?
গোবিন্দ সঙ্গতে দিচ্ছে, কৃষ্ণ ভক্তের কাজে লাগাচ্ছে, জীবের কল্যাণের জন্য কোনো কাজে লাগাচ্ছে, যদি লাগায় তবে বাবা তোমার অর্থটা সঠিক, আর না লাগালে বাবা অর্থটা হয় অনর্থের মূল। কথায় আছে যার টাকা বেশি তার হিসাবটাও বেশি। কি গো ঠাম্মা, কথা সত্যি নেই? ঠাম্মাই যে একটা হাসি দিছে রে, সোমবার তো সব এনই দিয়ে লই। তাই রেখে রেখে বলছে দাদা গো, ফলে তব ঠাই, সেই ফলে কিনা একবার প্রভুর হস্তের পরশ পেয়েছে, সেই ফল কি কখনো নষ্ট হয়? তাই তো দাদা দেখো না, এই মর্ত ধামে যেই বৈষ্ণবগণ এই দেহ ফলটা গোবিন্দের চরণে করেছে সমর্পণ, সেই দেহ ফল কখনো পচন। তাই তো বলি সাধু সঙ্গ করা মানে সাধু সঙ্গ করা, সাধু সঙ্গ কর মনে সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ করা মানে সাধু সঙ্গ করা, সাধু সঙ্গ কর মনে সাধু সঙ্গ কর। এই দেহ ফলটা যদি আমার গোবিন্দের চরণে দিতে হয়, তবে যে তোমাকে সাধু সঙ্গ করতে হয়। তাই কামক্রোধ ছেড়ে দিয়ে সাধু সঙ্গ ধরা, কামপদ ছেড়ে দিয়ে সাধু সঙ্গ ধরা, কামক্রোধ ছেড়ে দিয়ে সাধু সঙ্গ ধরা। কামপদ ছেড়ে দিয়ে সাধু সঙ্গ ধরা। এই দেহ মধ্যে থাকিতে কামের গন্ধ হয় না কখনো প্রেম সম্বন্ধ। যদি এই দেহটাকে প্রভুর চরণে সমর্পণ করতে হয়, নিজেকে বৈষ্ণব বানাতে হয়, তবে এই দেহ থেকে কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টা ঋতুকে অগ্রে ত্যাগ করাতে হয়, আর 10 ইন্দ্রিয়কে দমন করাতে হয়। সর্বরূপ 10 ইন্দ্রিয় করিও দমন, তবেই তো হইতে পারবে বৈষ্ণব প্রধান। তাই মালা তিলক ভেষভূষণ না হয় না বৈষ্ণব নিশানা, মালা তিলক ভেষভূষণ না হয় না বৈষ্ণব নিশানা। গলে মালা জড়ালাম, ললাটে আমার তিলকে দিলাম, হরি নাম জপ করছি সারাদিন, রাস্তায় হাঁটছি মালার থলি, পথে হাঁটছি মালার থলি। করে না বাবা? ওমা দেখানো হয় জন্য করতে হয়, এক মনে কয় সাধন হয় বাবা। ওই যে নৌকা মিলে আমার ভগবান বলেছিল তোমরা সকলে এক মন হয়ে এসছো, 2 মন হইলে কিন্তু বাবা যাওয়া। তো বাবা অনেককে দেখি মালা জপ করছে আর রাস্তা দিয়ে হাঁটছে, বলছে কি রে 10 তারিখ কিন্তু ইয়া গেল। হ্যাঁ এটা কেমনি করবো যে ধর কোন জানা মালা জপ চলছে আর সুদের টাকার হিসাব চলছে, আবার মালা জপ চলছে, রেখে রেখে বলছে কি সম্মান মা ভালো আছো, মালা জপ চলছে, বলছে টিভি রিমোটটা একটু ঘুরাতে আছেন, খবরটা একটু দেখি। হরে কৃষ্ণ। ওমা এটা কোন সাধারণ ভজন? অনেককে আবার দেখি এই হরিনাম শুনতে এসো কিন্তু মালা জপ চলছে, এটা কি তুমি আসলে বাবা সাধন ভজন করছো না লোক দেখাচ্ছ? কারণ হরিদাস ঠাকুর গভীর অরণ্যে বসে বসে নাম করেছে, গভীর অরণ্যে বসে বসে নাম করেছে। তাই তো বলেছে যারা গোপনে গোবিন্দ ভজে গোপিত তারাই ভবে, গোপনে গোবিন্দ ভজে গোপিত তারাই ভবে, গোপনে গোপনে ভজ গোবিন্দ নাম কর, গোপনে গোপনে ভজ গোবিন্দ নাম কর। তাই তো বাবা গোপনে গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী ভজে। তাই যদি সাধারণ ভজন করতে হয় লোক দেখানো নয়, আগে 10 ইন্দ্রিয় স্বরূপকে বয়স করে বৈষ্ণব বাজারে যাও, বৈষ্ণব সঙ্গ করো, কৃষ্ণ ভক্ত হও, তবে সকল কিছুর করার আগে একটা কথা স্মরণে রাখবে, ও তোরা আগে নাম ও তার পরে না, আগে পরে না
থেকে আগে নামতা পরে না তাই বাবা যদি নাম করতে হয় আগে অহংকারের আসনটা থেকে নাম তারপরে কোনো নাম তাই এমনি ভাবে যদি করা যায় এই দেহটা কিন্তু গোবিন্দের চরণে সমর্পণ করা যায় যেই ভক্ত এই দেহটাকে গোবিন্দের চরণে সমর্পণ করে এক মনে এক ধ্যানে করে গোবিন্দ শরণ বলি তবে ঠাই তার এই দেহটা কোনোদিন নষ্ট হওয়ার নয় তাই দাদা গো যেই হস্তে একবার গোবিন্দের পরশ লেগেছে যেই ফলে একবার প্রভু রামের হস্তের পরশ লেগেছে সেই ফল কি কখনো নষ্ট হয় তাই তুমি আজ হনুমানকে দিয়ে সেই ফলগুলো একটু এনে দেখো হনুমানে মানে চিন্তা করে আরে কোনো কাম বুঝি আমার লেগে ভাই শেষ পর্যন্ত এই কামটা বুঝি আমার দেওয়া আমি ওই সীমা পবন পুত্র বীর হনুমান সোনালী ব্যাংকের ম্যানেজার সোনালী ব্যাংকের ম্যানেজার আরে না সোনালী ব্যাংকের ম্যানেজার আবার কেমন কারণ হনুমান মনে মনে চিন্তা করে আমি হচ্ছি পবন পুত্র হনুমান দেখবেন কিছু কিছু ভুলা হয় না সে দিদি গো যদি হরির নাম হয় ভক্তগত প্রসাদ দেয় প্রসাদ দিলে যদি কয় রে যাস না কত জায়গাটা ভক্ত করে মুসা দিল হইছে আর কোন কাম পাইছো না খাইয়া প্যান্ডা দেখছো নি প্যান্ডা কালকা মাত্র মুন্ড সূত্র কিনে আনছি আর এই যে শার্টটা মাত্র আজকে ইস্তার দিয়ে ভরেছো নতুন শার্ট কি করে যাবো আমি মানুষের খাওয়াইতাম আর টাকা বুঝতাম তোমা ওদেরকে বলা যায় সোনালী ব্যাংকের ম্যানেজার আর কিছু আছে টুটু কোম্পানির ম্যানেজার তাই শোনো দিয়ে এমন হনুমান মনের মধ্যে বড্ড অহংকারী করেছে আমি যাব সামান্য কিছু ফল আনতে এই প্রভুর কি মনে নাই সেদিন কিনা পড়েছিল লক্ষণ শক্তিশালী সেদিন কিন্তু আমি হত্যা করে এনেছিলাম গন্ধমাদল পর্ব আজকে সামান্য করে ফল আনতে পাঠাচ্ছে এটা তো সামান্য একটা বানরেই করতে পারে তাই প্রভুর আজ্ঞা তো বাবা ফেলে দিতেও পারবো না তাই প্রভুর আজ্ঞা করিয়া স্মরণ চলছে ধীরে ধীরে চলছে ধীরে ধীরে হারিয়ে চায় ওই কুটিরের পিছনে যেন সামান্য কিছু ফল পড়ে আছে তাই হনু ভাবে মনে মন এই ফলগুলোর জন্য প্রভু আমাকে পাঠিয়েছে এই তপোবন তাই হনুমান যখন অহংকার বসে ফলগুলো ধরতে যায় এমনি দেখিবারে পায় ফলের বোঝার চাইতে বাবা অহংকারের বোঝাটা ভারী হনুমানও ফলগুলো তুলতে পারে কিন্তু তার অহংকারের বোঝাটা ভারী হয়ে আছে হনু ভাবে মনে মন আজ অহংকার করলাম কিসেরই কারণ এই পৃথিবীতে প্রভুর কাছে যে অহংকার করে তার তো কোনো মুক্তি নেই এই ভব সংসারে তাই হনুমান আমার অন্তর্যামী ভগবান শ্রী রামচন্দ্রের চরণে গিয়ে করেছেন স্মরণ প্রভু রাম রেখে রেখে বলছে কি হনু ফল বুঝি আনতে পারিস হনু রে আজ তুইও অহংকার করেছিস হনু তুই কি জানিস না এই অহংকারের কারণে ওরে 1,00,000 পুত্র ছিল রাবণের 1,00,000
দিতে ভাগে এই অহংকারের কারণে রাবণের 1 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি। একজনও কিন্তু আমি রাখিনি এই রাবণের বংশ দিতে। তাই যেই মনে একবার অহংকারের বসবাস হয়, সেই মনে আমি কখনো বসবাস করি না। তাই তো বাবা, এই পৃথিবীতে অহংকার করা উচিত। কিসের অহংকার করবে না? আজ তোমার ধনের অহংকার করবে, এই অর্থ কিন্তু তোমার ছিল না, এই অর্থ অন্যজনের ছিল, তোমার কাছে এসেছে। তুমি কিসের অহংকার করবে? সম্পদের অহংকার। মহারাজ হরিশ্চন্দ্রকে দেখো, সেও তো ছিল রাজা, কিন্তু বিন্দু মাত্র সময়ের তরে ভিখারি হয়েছিল অযোধ্যার নগরে। তাই মা, পৃথিবীতে অহংকারের কোনো কিছুই নেই। অহংকার করতে পারবে যেটা তুমি সৃজন করেছো, কিংবা যেটা তোমার। বাবা, এই পৃথিবীতে আমার কোনটা গো? একমাত্র দেহটাই তো আমার, এত আমার না। কারণ পিতৃবীর্য মাতৃরজে এই দেহটা আমার পিতা মাতা দিয়েছে, সৃষ্টিকর্তা দান করেছে। তাহলে তো এই দেহটাও পিতা মাতার সম্পদ। এই যে আমার গায়ে একটা পোশাক, এটাও তো আমার নয়, এটা একটা দর্জি বানিয়ে দিয়েছে। ঘরটা আমার রাজমিস্ত্রি তৈরি করে দিয়েছে। আমি প্রতিদিন অর্থ উপার্জন করছি, সেটাও আমাকে আরেকজন দিচ্ছে। আমি যে খাবারটা খাবো, সেটাও আমাকে আমার স্ত্রী বা মা রেঁধে দিচ্ছে। আমার ভিতরে যে নিঃশ্বাসটা আসছে আর যাচ্ছে, সেটাও ভগবান দিয়েছে। তো আমার বলতে কোন জিনিসটা আছে? একমাত্র এই 2টা জিনিস আছে, পাপ আর পুণ্য। এই 2টার অধিকারী একমাত্র মালিক হচ্ছে তুমি নিজে। যাহা পাপ করবে, যাহা পুণ্য করবে, তাহাই কিন্তু তোমার রবে। তাই পৃথিবীতে যদি আসতে হয়, এসব মানব কুলে যদি জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্নের উত্তর জানতে হয়। কে আমি, মানে আমি কে, কে আমার, এই পৃথিবীতে আমার কি, কেনই বা এসেছি? এই 3টা প্রশ্নের উত্তর যারা জানতে পেরেছে বাবা, তারাই তো মানুষ। আর যারা জানতে পারেনি, তারা আমার মতো পাপী রয়ে গিয়েছে। এই পৃথিবীতে কে আমি, আমি কে গো মা? শাস্ত্রে বলেছেন, ব্রহ্ম পূর্ণং ব্রহ্ম হবি ব্রহ্মজ্ঞ ব্রহ্মণ হতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিন। এই পৃথিবীতে ব্রহ্ম পূর্ণং ব্রহ্ম হবি, ওই পূর্ণ ব্রহ্ম, ঘি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, আমি ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, যা কিছু রয়েছে সকলেই ব্রহ্ম। তাই এই ব্রহ্মকে ব্রহ্মের মধ্যে আহুতি দিতে হয়। তাই আমি কে? আমি পরম ব্রহ্মেরই এক অংশ। কথাগুলো মনে রেখো। রামের কীর্তন হয় বাবা, কথাগুলো সহসায় বলা হয়, কারণ আমরা রামায়ণটাকে একটা ব্যবসাতে নিয়ে গেছি। হাসাবো কাঁদাবো চলে যাব, কিন্তু তত্ত্বটা আমরা দিয়ে যেতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আজকে এই স্থানটাতে প্রাণ গোবিন্দ দাঁড় করিয়েছি কেন? সকলে আমার পিতা মাতার সমান, কিন্তু তাও বসে আছে যেন গোবিন্দের কৃপায় 2টি কথা শোনা যায়। সেই কথাগুলো যদি তোমার জীবনে পাথেও না হয়, তবে কথা শুনে কোনো লাভ আছে? তাই কে আমি? আমি পরম ব্রহ্মেরই একটা অংশ। কে আমার? এই পৃথিবীতে আমার বলতে একমাত্র হই যে অনাদিরাদি, সেই আমার। যদি আমার করে নিতে পারি, কেনই বা এসেছি? এসেছি পৃথিবীতে গোবিন্দের নাম করার জন্য, জীবের কল্যাণ করার জন্য।
তোমার কয়জনের নাম করি, কয়জনের জীব কল্যাণ করি, ওই তো তোমরা হয়তো করতে পারো, কিন্তু আমি পারি না। তাই এই তিনটি প্রশ্নের উত্তর যে মনে রাখতে পারবে, সে জীবনে কোনোদিন খুনোখুনি করবে না, কাটাকাটি করবে না, অর্থ নিয়ে টানাটানি করবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এই কর্মগুলো হবে না, শুধু এই তিনটা কথা যদি মনে রাখে, আর প্রতিদিন একবার হলো মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যেই ব্যক্তি প্রতিদিন একবার করে মৃত্যুর কথা স্মরণ করে, তার দ্বারা কোনো কুকর্ম অপকর্ম বাবা হবে না। তাই তো পদকর্তা একটা কথাই বলেছেন, ওরে ফুলের সৌরভ রূপের গৌরব বেশি দিন থাকে না, তোমরা যত কিছুই করো মানুষ জমে তো ছাড়বে না। আবার কিসের তরে গড়ছর মানুষ তরাইয়ার পরা, তোমার পেছন দিকে যাইয়া দেখো মানুষ বেলা বেশি না। তোমরা কি ধন লইয়া আইসরে ভবে ভেবে ওই যে মহাজনের পুঁজি খাইলা চালান করলা কি, তোমরা ঘুম ঘুম ঘুমাই চলে মানুষ আরে কত ঘুমাবে, একদিন মহা ঘুম ঘুমাইবারে সবাই ওই না শ্মশান ঘাটে। তোমরা বিয়া 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 বলো সবাই, আরেক বিয়া আছে তোমার, সেই বিয়ারি ঘটক সেজে যমরাজ বসে আছে। বলি স্ত্রী বলো আর পুত্র বলো সম্পত্তির ভাগে, ওদের অসংখ্যের তাহলে গোবিন্দ সাথে। তাই তো হনুমানের অহংকার করো না, এই পৃথিবীতে অহংকার যে করেছে ধ্বংস সে অবশ্যই হয়েছে। তাই হনুমানের ডেকে ডেকে বলছে, প্রভু গো বলি তোমার ঠাই অপরাধ করলে বুঝি অপরাধের কোনো ক্ষমা নাই। তাই আজ অহংকার করেছি ভুলেরই কারণ, করেছি তোমার যুগল চরণ, ক্ষমা করো প্রভু রামনারায়ণ। তাই অন্তর্যামী ভগবান ভক্তের অপরাধ ক্ষমা করে দেন। মা আমরা ভগবানের কাছে বাধা না, ভগবান আমাদের কাছে বাধা? ভগবানই তো বাবা আমাদের কাছে বাধা। কারণ এই পৃথিবীতে ভগবান হচ্ছে ভক্তের কাছে বাধা। কারণ পৃথিবীতে পাঠিয়েছে নাম করার জন্য, যদি ভুল করো ক্ষমা চাও, ভগবান ক্ষমা করতে রাজি। কেমন ভগবান, শত অপরাধ করে গিয়ে যদি চরণে মাথাটা ঠেকিয়ে বলো, প্রভু গো কত অপরাধ করেছে, আজ থেকে কোনো অপরাধ আর করবো না, আমাকে তুমি ক্ষমা করে দিও, নিমিষে সকল কিছু ক্ষমা করে দিও। এমন মধুময় ভগবান, তাকে চিনতে পারলাম না। তাই প্রভু রাম রেখে রেখে বলছে, হনবে যা তোকে আমি ক্ষমা করে দিলাম, আর এই আশীর্বাদ করলাম, এই পৃথিবীতে যতদিন থাকবে চন্দ্র সূর্য, যতদিন নদীতে গঙ্গা থাকবে বহমান, ততদিন লোকে জানবে রাম ভক্ত হনুমান, ভক্তের চূড়ামণি হনুমান। তাই তো আজ হনুমানের প্রভু রামকে প্রণাম করে
আজ রামগুণাগুণ গাইতে গাইতে চলেছেন তপবনা পড়ে সকলে একটু আজ হনুর সঙ্গে রাম নাম গাই। কেননা রাম নাম করে দেহ থেকে পাপগুলো ক্ষয় হয়, কৃষ্ণ নামে হয় আত্মশুদ্ধি প্রেমের উদয়, রাম নাম নিলে জীবের দেহ থেকে পাপ ক্ষয় মুক্তি হয়। তাই তো হরির নামের প্রথমে দিয়ে গিয়েছেন হরে কৃষ্ণ, পরে দিয়ে গিয়েছে রাম। তাই তো সকলে একবার বলি জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। একটু করো তাহলে। কীর্তনের বাবা হইতেছে থামলেন কি রে শুরু করলে কইতাম না তো দাদা, বিপদে আসছি, চিন্তা করতেছে আঙ্গুর যে মাখন চেহা দিয়ে ফাড়াইছে, আঙ্গুর দাদা ফাড়াই দাদাই আইসছে না, চিন্তা করতেছি কীর্তন করলে জানি টিহা দেয়নি, কারণ কীর্তন না করলে তো বাবা টিহা পয়সা কিচ্ছুই কিনা দিব কিনা দিব। তো বাবা কীর্তন করবে টাকা নেবো, এটা হচ্ছে আমাদের লাভ। লাভের উপরে বোনাস যদি ভক্তরা কত চরণ ধুলি মস্তকে। কিন্তু আমরা যে এসেছি কীর্তন করে চলে যাবো, আপনারা যে এসেছেন শ্রবণ করবেন, আরো কিছু তো কর্ম কয়েকজন তো দাদা ও বইয়া বইয়া দেখতেছি বাবলা গায়া চেয়ারটির মধ্যে বই রয়েছে, তার মধ্যে বেশি চেয়ারটার মধ্যে বইছে লীলা লীলা মধ্যে ফ্যানের বাতাস হইতাছে। মা বাবা বৃন্দাবনে গেলে একটু কর্ম করতে হয়, কারণ নববিধা ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন অর্চন বন্ধন পাদ সেবন দাস্য সক্ষতা বাৎসল্য মধু শ্রবণ করে দিয়েছে কীর্তন। আমার প্রাণ গোবিন্দ বলেছেন আরদ্রে মর্তদামে যেই ভক্ত যাবে হরিনাম করিতে শ্রবণ, সঙ্গে করে 6টা পাখিও কিন্তু যায়। কামক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য, এই 6টা পাখি 6টা রিপু 6টা পাখি হয়ে করে আনাগুনা কৃষ্ণ নাম রাম নাম কখনো শুনতে দেয় না। দেখবেন এই 6টা পাখি কত ফটো হয়ে ভাই এই যে অনেক ভক্ত ছিল না, এই 6 পাখির গুতা নিতে তারও বাড়িতে গেছে। আবার চা বিরতিটা দিলে দেখবেন আরো যে কত দাদা দিদি যাইবো চিন্তা করবো বালিশ বাবুর ভাই যাই নির্যাবনী ভালো হল। তাই সেই 6টা পাখিকে যদি দূর করতে হয়, আমার প্রাণ গোবিন্দ বলেছেন আরদ্রে একের ওদিকে ভক্ত মিলে করতলে দিয়ে করবে নাম সংকীর্তন, সেটাই তো থাকে ব্রজে দিদি গো হাতটি খালি দাদা গুলো গেল রুটির বেলুনের লিখে দিচ্ছে, আর তাগরও খালি হাতটি দিদি গুলো গিয়ে ফেলেন লাগলে লিখে দিচ্ছে। গোবিন্দ নামে করতালি দিতেও হয়, কারণ এই জন্য যদি করতালি দিয়ে না যায় পরের জন্য কিন্তু আবার এই হাত দুটারও ফাউ বানিয়ে ভরা। তাই সকলে একটু করতালি দিয়ে বলবো জয় রাম জয় রাম জয় রাম জয় কি সে কিছু কইছি না, চা যদি হয় আরো 20 মিনিট পরে, এত তাড়াতাড়ি চা নাম যাইতো না। শাড়ি খাওয়াইলে অর্ধেকটি বাড়ির মধ্যে যাইবো কাকু। হ্যাঁ আঙ্গমনে এই 2 দিদিও যুক্তি করছিল চাটা খাইয়ে বাচ্চা মুখা
যদি এই দুধ দিয়ে যায় তবে মনে করুন সারা খাওয়ানো লেগে আইছে। তাই আজ শুনো দিয়ে মন রাম গুণাগুণ গাইতে গাইতে হনুমান যখন গিয়েছে তপবনের মধ্যে গিয়ে দেখিবারে পায় তপরে কৃপা বলে আজ অহংকারে বুঝার চাইতে ফলের বুঝাটাই যেন হালকা। তাই তো রাম গুণাগুণ গাইছে হন চলিতেছে আপন মন অযোধ্যা ভুবন মাঝে দিতেছে দাস। রাম গুণাগুণ গাইছে আপন মন অযোধ্যা ভুবন মাঝে দিতেছে দাস। ওতে রাম গুণাগুণ গাইছে হন দিতেছে আপন মন অযোধ্যা ভুবন মাঝে দিতেছে দাস। রাম গুণাগুণ এনে দিয়েছে ওই অগস্ত্য মুনি আর রাম মিলে সকল ফলগুলো গণনা করেছে। গণনা করে দেখিবারে পায় বাবা সকল ফলই তো ঠিক আছে কিন্তু 7 দিনের ফল যে কম তাই দেখা যায়। তাই লক্ষণ প্রভু রাম ডেকে বলছে কি রে লক্ষণ লক্ষণ 7 দিনের ফল তো করেছ ভক্ত এই যে 7 দিন বইয়া বইয়া খাইছে কিন্তু ফেলের মতো আমরা কি জানি না গো। তাই লক্ষণ ডেকে ডেকে বলছে না গো দাদা না বলি তো ঠাই তোমার ভাই যে লক্ষণ জীবনে মিথ্যে কথা দাদা গো দেখো করিয়া স্মরণ এই 7 দিন তো দাদা আমরা ফলই করি নাই আহরণ। কোন কোন দিন জানো দাদা? দাদা গো যেদিন কিনা কৈকি মায়ের পরামর্শে গিয়েছিলাম বনবাস সেদিন তুমি আমি সীতা বৌঠান সারাদিন ধরে শুধু হেঁটেছে তপবনের মধ্যে। দাদা সেদিন কেবা ফল আনে সেদিন কেবা ফল খায় দাদা কেবা ফল খায় ও যে কেবা ফল আনে সেদিন কেবা ফল খায় দাদা গো দ্বিতীয় দিনের কথা দেখো করিয়া যেদিন কিনা তপবনে শুনেছিলাম পিতার মরণ 2 ভাই মিলে করেছিলাম সেদিন পিতৃতর্পণ। সেদিন কেবা ফল আনে দাদা কেবা ফল খায় বলে কেবা ফল আনে দাদা কেবা ফল খায়। দাদা গো তৃতীয় দিনের কথা দেখো করিয়া যেদিন কিনা ওই লঙ্কেশ্বর রাবণ আমাদের বৌঠান সীতাকে করেছিল হরণ সেদিন তো 2 ভাই মিলে করেছিলাম শুধু সীতা অন্বেষণ। ওই যে কেবা ফল আনে সেদিন কেবা ফল খায় বলে কেবা ফল আনে দাদা কেবা ফল খায়। দাদা গো চতুর্থ দিনের কথা দেখো করিয়া স্মরণ সেদিন কিনা সীতা উদ্ধার করিবার করে গিয়েছিলাম লঙ্কার ভুবন। ওই মহিরাবণ আমাদের 2 ভাইকে নিয়ে গিয়েছিল পাতালা বন্ধি করে নাগপাশে বন্ধন সেদিন তো 2 ভাই পড়েছিলাম সেই পাতালা মধ্যে। কেবা ফল আনি সেদিন কেবা ফল খায় কেবা ফল আনি দাদা কেবা ফল খায় কেবা ফল আনি সেদিন কেবা ফল খায় কেবা ফল আনি দাদা কেবা ফল খায়। দাদা গো পঞ্চম দিনের কথা দেখো করিয়া যেদিন কিনা তোমার প্রাণের ভাই লক্ষণ 36 সালে হয়েছিল পতন বলি তব ঠাই সেদিন তো তোমার ভাই লক্ষণই নাই। যদি ওই হনুমান গন্ধমালার পর্বত না এনে দিত তোমার ভাইকে তো ফিরে পেতে না। সেদিন কেবা ফল আনে দাদা কেবা ফল খায় ওই যে কেবা ফল আনে সেদিন কেবা ফল খায়। দাদা গো 6 দিনের কথা দেখো করিয়া যেদিন কিনা লঙ্কেশ্বর রাবণকে করিতে নিধন আমরা করেছিলাম মা দেবী দুর্গার পূজা।
অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে হয়েছিল মা চামুণ্ডা দুর্গার পূজা। ছোট অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে হয়েছিল সন্ধি পূজা। আমার সন্ধি পূজার সময়টুকু হচ্ছে ওই অষ্টমী থেকে 24 মিনিট। অষ্টমী ছেড়ে যায় 24 মিনিট, নবমী আগত 24 মিনিট, এই 48টা মিনিট হচ্ছে সন্ধি পূজা। সেই সন্ধি পূজাতে ওই 108টা নীল পদ্মাকে করিতে হবে দান। দাদাগো দেবী দহ সরোবর থেকে 108 খানা পদ্ম এনেছিল হনুমান। একখানা পদ্ম যখন কম পড়ে যায়, তুমি তোমার নিজ নয়ন খানা দিতে গিয়েছিলে মায়ের যুগল পায়, অমনি এসে দশভুজা মা তোমার হস্ত নিয়েছেন ধরে, দেখিবারে পাই একখানা পদ্ম রয়েছে মায়ের হস্তের ওই উপরে। সেদিনে তো দুই ভাই মিলে করেছিলাম সারাদিন উপবাস, কেবা ফল আনে সেদিন কেবা ফল খা, কেবা ফল আনে সেদিন কেবা ফল খা। দাদা সপ্তমী দিনের কথা দেখো করিয়া, সেদিন কিনা আমরা লঙ্কেশ্বর রাবণকে করেছিলাম নিধন। সেদিন আমরা চলে এসেছিলাম অযোধ্যার ভুবন। সেদিন তো অযোধ্যাতে হয়েছিল বিজয় উল্লাস, সকল প্রজাগণ মিলে আমাদের ফিরান আনন্দে করেছিল বিজয় মিছিল। দাদা গো বলি তো বটাই, সেদিনে তো আমরা কোনো ফল খাই নাই। আচ্ছা প্রভু রাম রেখে রেখে বলছো মনে ঠাকুর, দেখেছো তো আমার ভাই মনিগো বলি তো ঠাই, এই পৃথিবীতে আমার ভাইয়ের মতো ভাই যে আর একজন নাই। জানো মনিগো, এই পৃথিবীতে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ভাই পৃথক হয়ে যায় নারীরও কারণ। এই পৃথিবীতে যতদিন থাকবে চন্দ্র সূর্য বহমান, ততদিন জানবে নামের ভাই লক্ষ্মণ। তাই যারা কিনা আমাদের দুই ভাইয়ের মতো সদা সর্বদা মিলে থাকবে, তারাই কিন্তু আমার আশীর্বাদে পাবে। বাবা, পৃথিবীতে ভাই এমনই পরম সম্পদ। পৃথিবীতে বাবা মরলে বাবা পাওয়া যায় পুত্র বসিয়ে কুলে, মা মরলে মা পাওয়া যায় কন্যাকে বসিয়ে কুলে। কিন্তু মায়ের পেটের ভাই হারালে ভাই পাওয়া যায় না। এই পৃথিবীতে ভাই এমন একজন সম্পদ, ভাইয়ের শত বিপদে ভাই দৌড়ে আসে। কিন্তু বাবা, পৃথিবীতে এমন কিছু ভাই আছে, অর্থের জন্য সম্পদের জন্য ভাই ভাইকে দেখতে পারে না, টাকার জন্য পয়সার জন্য ভাই ভাইকে খুন করে। পৃথিবীতে তারা কেমন ভাই গো মা? তারা কি কোনো ভাই? তাই জীবনে কোনোদিন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো না, ভাইয়ে ভাইয়ে বিবাদ করো না, কারণ ভাই ধন যদি একেবারে চলে যায়, সেই মায়ের পেটের ভাইকে আর ফিরে পাবে। আজ অগস্ত মনে রেখে বলেছিলাম, আমার বড্ড ভুল হয়েছে তোমার ভাই লক্ষণের কথা বলে। রাম তবে শোনো দিয়ে মনে জেনেছি লক্ষণের বিবরণ, কিন্তু বলি তোমার ঠাই তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমাকে একখানা কথা জানাতে চাই। আজ হচ্ছে তোমার গন্ধ দিবস, কাল হবে রাজ্য অভিষেক। এই পৃথিবীতে রাজার ধর্ম কি জানো? প্রজা পালন। এই পৃথিবীতে রাজা যে হয়, প্রজাদের কথা তাকে পালন করতে হয়, কারণ রাজা মানে হচ্ছে বাবু প্রজাদের